আমার প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসবে। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর রয়েছে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব। আমরা যেহেতু প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ একটি, উত্তর হবে কল্পবিজ্ঞান। এরপর দ্বিতীয় প্রশ্ন, কিসের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেলেন খোকন, উত্তর হবে মেঘ। এরপর 1.3-এর প্রশ্ন, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন, উত্তর হবে আলাউদ্দিন খিলজি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর রয়েছে এই এসএকিউটাই প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, খোকনের বাড়ির সামনে একটা চমৎকার গাছ ছিল, তার নাম কি, উত্তর হবে খোকনের বাড়ির সামনে চমৎকার যে গাছটি ছিল সেটি হলো একটি ইউক্যালিপটাস গাছ। দ্বিতীয় প্রশ্ন, ছেলেবেলা থেকেই রামকিঙ্করের কি অভ্যাস ছিল, উত্তর হবে ছেলেবেলা থেকেই রামকিঙ্করের অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যাস ছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, ভুবন বিখ্যাত মিনারিকার নাম কি, ভুবন বিখ্যাত মিনারিকার নাম হলো কুতুব মিনার। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রশ্নের শেষে আমরা ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি উত্তরটাকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন, কুতুব মিনারের 4র্থ ও 5ম তালাতেই কী ছিল তা জানা যায়নি কেন, উত্তর হবে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিলেন ইলতুৎমিশ। পরবর্তীকালে বজ্রপাতে মিনারের উপরের তালাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফিরোজ শাহ তুগলক সেই ক্ষতিগ্রস্ত তালাগুলি মেরামত করার এবং নতুন তালা তৈরি করেন। মূল স্থাপত্যের অনেক লিপি বা অলঙ্করণ সংস্কারের ফলে বদলে যাওয়ায় বা নষ্ট হয়ে যাওয়ায় 4র্থ ও 5ম তালার আদি রূপ বা সেখানে নির্দিষ্ট কী ছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। এইভাবে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি। তোমরা প্রতিটা প্রশ্ন দেখো এবং উত্তর সহ খুব ভালো করে পড়ে রাখলেই তোমরা কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, লখনউ শহরটি কোথায় অবস্থিত, সেখানকার একটি স্থাপত্যের নাম লেখো। লখনউ শহরের যে অবস্থান সেটা হচ্ছে, লখনউ শহরটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে গোমতী নদীর তীরে অবস্থিত। এটি উত্তরপ্রদেশের রাজধানী। আর লখনউ শহরের একটি স্থাপত্য হচ্ছে, লখনউ শহরের একটি বিখ্যাত স্থাপত্য হলো বড় ইমামবাড়া। এরপর রয়েছে 3.3-এর প্রশ্ন, পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের উল্লেখ আছে সেগুলির পরিচয় দাও, উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ গল্পটি 3589 সালের প্রেক্ষাপটে লেখা। সেখানে মানুষ যাতায়াতের জন্য যেসব উড়ান যন্ত্র ব্যবহার করে সেগুলি হলো ব্যক্তিগত এয়ারক্রাফট, লাট্টুর মতো দেখতে ছোট ছোট উড়ান যন্ত্র যা দিয়ে মানুষ একা যাতায়াত করে, পাখা, অনেকটা ডানা বা পাখার মতো যন্ত্র যা পিঠে বেঁধে মানুষ অনায়াসেই আকাশে উড়ে বেড়াতে পারে। এই যুগে সাইকেল বা বাসের বদলে মানুষ এই ধরনের যন্ত্রই বেশি ব্যবহার করে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 2 নম্বর। প্রথম প্রশ্ন, ঘড়ির কাঁটার ছন্দে বাঁধা, উত্তর হবে দিন রাত্রি। দ্বিতীয় প্রশ্ন, ছন্দে বাজে, উত্তর হবে মোটর চাকায়। এরপর 4.3-এর প্রশ্ন, কবিকে নীল রঙটি ধার দিতে চায় কে, উত্তর হবে মাছরাঙা। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি।
এখানে 1 মার্কের প্রশ্ন রয়েছে, এসকিউ টাইপ প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বর। এই প্রশ্নগুলোর ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্বন্দ্ব ভুলে মন না দিলে দ্বন্দ্ব শব্দটির অর্থ লেখো। উত্তর হবে অজিত দত্তের ছন্দে শুধু কান রেখো কবিতায় দ্বন্দ্ব শব্দটির অর্থ হলো কলহ, বিবাদ বা মনের দ্বিধা। এরপর দ্বিতীয় প্রশ্ন, কারা কোথায় অ আ লিখেছে। উত্তর হবে বাংলার খোকা খুকিরা আদর করে ঘরের উঠোনে বা মাঠের ঘাসের উপর পলিমাটিতে অ আ লিখেছে। এরপর 4.3-এর প্রশ্ন, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা। উত্তর হবে এটি বিখ্যাত পংক্তিটি কবি মদনমোহন তর্কলঙ্কারের লেখা। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে। উত্তর হবে কবি যখন ছবি আঁকতে বসেন তখন তার কল্পনায় প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে। গর্ত থেকে ইঁদুর উঁকি দেয়, চড়ুই পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে, এমনকি মাছরাঙা তার মাছ ধরা ভুলে কবির আঁকা ছবিতে তার নীলাভ গায়ের রং ধার দিতে চায়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা দেখে রাখো উত্তর সহ প্রশ্নটি। যেহেতু আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি, জাস্ট তোমরা একবার চোখ বুলিয়ে রাখলেই কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে। আর প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 6.2-এর প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। উত্তর হবে যারা দ্বন্দ্ব ভুলে একাগ্র মনে প্রকৃতির ছন্দ শুনতে পাবেন তারাই আসল ভুবনটাকে চিনতে পারবেন। ছন্দ সুরের মধ্যে দিয়ে কবির প্রতিটি স্পন্দনকে অনুভব করলেই এই বিশ্বজগৎকে সঠিকভাবে চেনা সম্ভব বলে কবি মনে করেন। এরপর 6.3-এর প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন। উত্তর হবে কবির মতে পদ্য লেখা কখনোই সহজ হবে যখন মানুষ চারপাশের জগতের ছন্দকে মন দিয়ে শুনবে। চারপাশের প্রতিটি জিনিসে যে ছন্দ আছে, যেমন নদীর স্রোতে বা পাখির ডাকে, সেই ছন্দ যদি কেউ কান ও মন দিয়ে উপলব্ধি করতে পারে তবেই তার পক্ষে পদ্য লেখা সহজ হবে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রের 7-এর দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে এসকিউ টাইপ 4টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর। এখানেও আমরা উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, সোনা টিয়া কেন কালিয়ার বনে যাচ্ছিল। উত্তর হবে সোনা ও টিয়া তাদের বাবার মুখে শোনা কালিয়ার বনের সং ও জানোয়ারদের খেলা দেখতে যাচ্ছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, সোনা টিয়ার বয়স কত। সোনার বয়স 6 বছর এবং টিয়ার বয়স 5 বছর। এই যে এসকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে এগুলিও ভীষণ সাজেস্টিভ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। আর যেহেতু প্রত্যেকটি প্রশ্ন আমরা উত্তর সহ শেয়ার করছি, তো খুব ভালো করে দেখে রাখলেই হয়ে যাবে। আর এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই কমন থাকবে। 7.3-এর প্রশ্ন, ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কী ছিল। উত্তর হবে ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং ছিল গোলাপি। এরপর 4.7-এর প্রশ্ন, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল। উত্তর হবে মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার দীর্ঘ 17 বছর সময় লেগেছিল। এরপর 7.5-এর প্রশ্ন, কালিয়ার বনে যেতে গেলে কোন মাঠ পেরোতে হয়। এখানে মাছ হয়েছে, তবে এটা মাঠ হবে। উত্তর হবে কালিয়ার বনে যেতে গেলে ধুধু মাঠ পেরোতে হয়। এরপর 7.6-এর প্রশ্ন, একটুও ভয় করলো না, কিসে কাদের ভয় করেনি। উত্তর হবে কালিয়ার বনের অন্ধকার এবং থমথমে পরিবেশ দেখে সোনা ও টিয়ার একটুও ভয় করেনি। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। এখানে এমসিকিউ টাইপ 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। এখানে উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, কোনটি তৎসম শব্দ। এগুলির মধ্যে যেটা হবে কৃষ্ণ। দ্বিতীয় প্রশ্ন, আলমারি শব্দটি উত্তর হবে পর্তুগিজ শব্দ। এরপর 8.3-এর প্রশ্ন, আকাশ শব্দটি কী জাতীয় শব্দ। উত্তর হবে তৎসম। এরপর 8.4-এর প্রশ্ন, রিক্সা কী জাতীয় শব্দ। উত্তর হবে জাপানি। এক কথায় প্রকাশ করো, আয় বুঝে ব্যয় করে যে। উত্তর হবে মিতব্যয়ী। এরপর 8.6-এর প্রশ্ন, দেশি শব্দটি হলো। উত্তর হবে এগুলির মধ্যে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, ধামা।
এরপর রয়েছে প্রশ্নপত্রের 9 দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর। এখানেও আমরা উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, মুন্ডুমাল শব্দ কাকে বলে? উত্তর হবে একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের প্রথম অক্ষর বা অংশ নিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তাকে মুন্ডুমাল শব্দ বলে। এরপর দ্বিতীয় প্রশ্ন, হরতাল শব্দটি কোন শ্রেণীর? উত্তর হবে হরতাল শব্দটি একটি গুজরাটি শব্দ। এরপর 3 নম্বর প্রশ্ন, সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে এসেছে? উত্তর হবে সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে। তৎসম শব্দ কাকে বলে? উত্তর হবে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে তাদের তৎসম শব্দ বলে, যেমন চন্দ্র, সূর্য। এরপর 9.5-এর প্রশ্ন, মিশ্র শব্দের দুটি উদাহরণ দাও। হাটবাজার ফরাসি প্লাস বাংলা ভাষা এবং হেড পণ্ডিত ইংরাজি এবং সংস্কৃত ভাষা। পরের প্রশ্ন 9.6-এর প্রশ্ন, বিদেশি শব্দ বলতে কী বোঝো? উত্তর হবে ভারতের বাইরে অন্য দেশ বা জাতির ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের বিদেশি শব্দ বলে, যেমন স্কুল, আনারস। নেক্সট 9.7-এর প্রশ্ন, তদ্ভব শব্দের উদাহরণ দাও। উত্তর হবে তদ্ভব শব্দের উদাহরণ হলো হাত, সংস্কৃতে হস্ত থেকে প্রাকৃতের মাধ্যমে আগত এবং পাখি সংস্কৃত পক্ষী থেকে আগত। এরপর 9.8-এর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হবে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত বা মাগধী অপভ্রংশ ভাষা থেকে। সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে নাও। এখান থেকেই হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।